আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ফেসবুকে ফ্ল্যাট কন্টেন্ট কী জন্য আসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, এবং কি এই ফ্ল্যাট কন্টেন্টটা আপনারা কীভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এই ফ্ল্যাট কন্টেন্ট কী কারণে আসে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, 2024 সালে এটা হচ্ছে কমন একটা প্রবলেম। বর্তমানে কিন্তু কিছু হতে না হতেই কিন্তু ফ্ল্যাট কন্টেন্ট চলে আসে। এটা কী জন্য আসে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, কীভাবে রিমুভ করবেন সেটাও দেখাবো। আমি চলে যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফ্ল্যাট কন্টেন্ট রিমুভ করবেন, কেননা এটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে সবার ফেজ এবং আইডিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে যে ফেজটা আছে আমার টেক ফ্যামিলি 6.8, এটাতে আমার ফ্ল্যাট কন্টেন্ট আসছে। হ্যাঁ, এখন আমি দেখার জন্য কি করব, সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করব। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন ফেজ রেকমেন্ডেশন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রেকমেন্ডেশনের এরিয়াতে একটা দেখতে পাচ্ছেন ফেজ হ্যাজ ফ্ল্যাট কন্টেন্ট, অর্থাৎ আমার এই ফেজে কিন্তু ফ্ল্যাট কন্টেন্ট চলে আসছে বা আছে এখন বর্তমানে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ফেজ হ্যাজ ফ্ল্যাট কন্টেন্ট, অর্থাৎ এই ফেজে আমার কিন্তু ফ্ল্যাট কন্টেন্ট আছে। এখন এটাকে কীভাবে রিমুভ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। ওকে, আমি যদি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট, এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি জানতে পারবো যে আমার ফ্ল্যাট কন্টেন্টটা কী জন্য আসছে, এবং কি কোন ভিডিওতে আসছে, এবং কি কোন প্রোফাইলে আসছে বা কোন ফিক্সারে আসছে। ফ্ল্যাট কন্টেন্ট কিন্তু আপনার প্রোফাইল ফিক্সারেও অনেক সময় আসতে পারে, অনেক সময় আপনার ভিডিওতেও আসতে পারে। এটা কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই যদি আপনি আপনার ফেজে ভুল করে থাকেন। ওকে, এখন এখানে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে আমার ফেজের নামটা, আমার অ্যাডমিন আইডির নামটা আমি যদি এখানে ক্লিক করে দিই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন কোন ভিডিওটাতে বা কোন ফিক্সারে আপনার ফ্ল্যাট কন্টেন্ট আসছে সেটাই কিন্তু এখানে দেখানো হবে। হ্যাঁ, এখন ফ্ল্যাট কন্টেন্ট কী জন্য আসতে পারে সেটা প্রথমত তারা এখানে বলে দিছে। এই যে দেখতে পাচ্ছেন সেক্সুয়াল কোনো কিছু যদি আপনি শেয়ার করেন, এই যে এখানে 4টা অপশন কিন্তু তারা দিয়ে দিছে, আপনারা পড়ে নিতে পারেন। এই 4টা ভুল যদি আপনি কখনো করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট আপনার হচ্ছে ফ্ল্যাট কন্টেন্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, আবার এখানে দেখতে পাচ্ছেন ভায়োলেন্স যদি করেন আপনি, অর্থাৎ যে ব্যবহারগুলো ভিডিওতে করা যাবে না, যে আচরণগুলো ভিডিওতে করা যাবে না, এবং কি যে ওয়ার্ডগুলো ভিডিওতে ইউজ করা যাবে না সেগুলো আপনি বলছেন, যার কারণে আপনার এই ফ্ল্যাট কন্টেন্ট আসতে পারে। এখানে কিন্তু তারা বলে দিচ্ছে। এখন আমি স্ক্রল ডাউন করে দেখব কোন ভিডিওতে আসছে। এখন আমি স্ক্রল ডাউন করব, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ভিডিও আমি একদিন আগে কিন্তু আপলোড করছি। এখানে আমার সেই ভিডিওটা আছে, আমি ডুয়েট ভিডিও আপলোড করছিলাম। ওটাতে আমি কিছু ব্যবহার করছিলাম বা কিছু শব্দ ইউজ করছিলাম যেগুলো ভায়োলেন্সের কাতারে পড়ে, সেজন্যই কিন্তু আমার এখানে তারা ফ্ল্যাট কন্টেন্ট দিয়ে দিছে। এখন এটাকে আমাকে রিমুভ করতে হবে, এবং কি আমাকে জেনে নিতে হবে, এই ভিডিও থেকে শিক্ষা নিতে হবে যে কোন ব্যবহার বা কোন ওয়ার্ডগুলো ভিডিওতে ইউজ করা যাবে না, যার কারণে ফ্ল্যাট কন্টেন্ট আসতে পারে। তো এই ভিডিওতে আপনি কোন ধরনের ভয়েস ওভার করছেন বা কোন বিষয়বস্তু নিয়ে কথা বলছেন সেটা তো আপনি ভালোভাবে জানেন। সো এটা থেকে শিক্ষা নিয়ে আপনি নেক্সট কোনো ভিডিওতে এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না, যেহেতু আপনার ফ্ল্যাট কন্টেন্ট না আসে। ওকে, এখন এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওটাকে খুঁজে বের করবো বা এখান থেকে সরাসরি চাইলে আমি ডিলিট করতে পারবো। এখন ডিলিট করার জন্য আমি যদি এখানে টেক অ্যাকশনে ক্লিক করে দিই, এখান থেকে চাইলে কিন্তু আমি এটাকে ডিলিট করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারবো। এবং নিচে যদি আমি এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেখি, এগুলো হচ্ছে আপনার ফেজে কী কী সমস্যা হতে পারে যদি আপনার এই ফ্ল্যাট কন্টেন্টটা আসে। প্রথমত হচ্ছে আপনার ফেজটা সাজেশনে যাবে না, আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করবে না মানুষের সামনে, তারপর আপনার ফেসটা রেকমেন্ডেশন হবে না। এখানে আরও অনেকগুলো কারণ আছে, সেগুলো আপনারা ফলে নিতে পারেন নিজের মতো করে। এগুলো যদি আপনারা ফলেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, তাহলে এই ভুলটা আপনারা নেক্সট টাইম আর করবেন না। ঠিক আছে, বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ভুলগুলো যেহেতু আপনাদের নেক্সট টাইম না হয়, এবং কি এই সমস্যাগুলো যেহেতু আপনাদের না আসে যদি উপরে এই ভুলগুলো আপনারা না করেন। ওকে, এখন আমি এই ভিডিওটা চাইলে এখান থেকে টেক অ্যাকশনে ক্লিক করে এখান থেকে চাইলে কিন্তু আমি ডিলিট করে দিতে পারি। অনেকে কিন্তু এখান থেকে ডিলিট করতে যান, দেখতে পাচ্ছেন ব্যাকে আসলাম, আসার পর এখানে ডিলিট দ্য ভিডিও, এখানে যদি আপনি ক্লিক করেন এই ভিডিওটা অনেক সময় ডিলিট হয়, অনেক সময় হয় না। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন ডিলিট হচ্ছে না। তো অনেকেই চেষ্টা করেন যে এই ভিডিওটা এখান থেকে ডিলিট করার জন্য, ডিলিট হয় না। এবং অনেকে কমেন্ট করেন ভাই ফ্ল্যাট কন্টেন্ট রিমুভ করতে পারতেছি না, ফ্ল্যাট কন্টেন্ট কিন্তু আমরা ডিলিট করতে পারতেছি না। সো এটা কীভাবে আমরা ডিলিট করবো, আপনারা এখান থেকে ডিলিট করতে চাইলে কিন্তু ডিলিট করতে পারবেন না। আপনাকে এটার ভিতরে ঢুকতে হবে, এখানে ক্লিক করে এখানে আসার পর আপনার ভিডিওটা আপনি দেখবেন, দেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন। এখান থেকে যদি ডিলিট হয়ে যায় আপনার, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর যদি ডিলিট না হয় আপনি আপনার সরাসরি আপনার ফেজের ভিতরে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু সেটাকে ডিলিট করতে পারেন। তো আমি ডিলিটে ক্লিক করে দিব, ডিলিট পোস্ট, ডিলিটে ক্লিক করে দিব।
ডিলিটে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। পেজ হ্যাজ নো ইস্যু, আমার এখানে কিন্তু সে ফ্ল্যাট কন্টেন্টটা কিন্তু এখন বর্তমানে নেই। এখন আমি যদি একটু ব্যাক করি, এখানে যদি আমি রিপ্লেস করি, এটাও কিন্তু এখান থেকে চলে যাবে, পেজটা রেকমেন্ডেবল হয়ে যাবে। তো আমি কি করব, আমি একটু ব্যাক করব, ব্যাক করে আমি রিপ্লেস করে ঢুকবো। ওকে, আমি এখান থেকে রিপ্লেস করলাম, সি ড্যাশবোর্ডে ক্লিক করব, সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচে যাব, আমি পেজ রেকমেন্ডেশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে ফ্ল্যাট কন্টেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। তো এভাবেই মূলত আপনারা ডিলিট করবেন। অনেকে কিন্তু ওইখান থেকে ডিলিট করলে কিন্তু ডিলিট হয় না। হ্যাঁ, আপনি টেক অ্যাকশনে ক্লিক করে তারপর ডিলিট করুন। ওইখান থেকে যদি না হয় আরও উপায় আছে, আপনি এখানে আপনার সরাসরি আপনার পেজের ড্যাশবোর্ডে চলে এসে এখানে আপনার ভিডিওতে ক্লিক করে দিবেন, ভিডিওকে স্টপ করে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখান থেকে ডিলিট করে দিবেন, ঝামেলা শেষ। ওকে, তো যদি ওইখান থেকে ডিলিট হয়ে যায় আপনাদের, ওই যে টেক অ্যাকশন বাটন থেকে যদি আপনাদের ডিলিট হয়ে যায়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আর এটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে যদি আপনি ভিডিওতে কোনো খারাপ ব্যবহার করে থাকেন, বা হচ্ছে আপনি যেগুলো বলা যাবে না, রক্তাক্ত কোনো জিনিস নিয়ে আপনি কথা বলতেছেন, বা কাউকে মারতেছে, মারামারি হচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি ইউজ করেন, এই ব্যবহারগুলো যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে, ফ্ল্যাট কন্টেন্ট আসতে পারে। ইভেন আমি নিজেও কিন্তু এই ভিডিওতে ওই ধরনের আচরণ করছি, যার কারণেই কিন্তু আমার ভিডিওতে ফ্ল্যাট কন্টেন্ট চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে ফ্ল্যাট কন্টেন্ট কী জন্য আসে, এটাকে কীভাবে রিমুভ করবেন, কমপ্লিটলি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা ফেসবুক পেজকে রাতারাতি কীভাবে ভাইরাল করতে হয় বা ভাইরাল করা সম্ভব কিনা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এখনই ক্লিক করুন।